আজকে গাইস এখানে বহু মজা হইতেছে গাইস, দেখতে পাচ্ছ কতগুলো ট্রেন একসাথে আমরা কন্ট্রোল করতেছি ভাই। একটা দুইটা তিন চার চারটা পাঁচটা আরেকটা ছেড়ে দিছে অলরেডি ভাই। কন্ট্রোলিং সেরা ভাই, 100 কন্ট্রোলিং। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? ভাই তুই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এসো তোর জন্য আরো একটা ধামাকাদার ভিডিও। এন্ড গাইস দেখতে পাচ্ছ আমরা আছি এখন আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ আমি জানি আমার জাতীয় রেলওয়ের একটা রেলওয়ে স্টেশন, কারণ এই স্টেশনে আমি ভালোবাসি। আজকে আমরা আব্দুলপুরে আছি গাইস একটা স্পেশাল কারণে। তোমরা হয়তো ভাবতেছো যে ভাই আজকে কোনো ট্রেন চালাবে না, ভাবতেছো না, আমি জানি, কারণ টাইটেল থাম্বনেল দেখে তোমরা আসছো অলরেডি এখানে। সো গাইস আজকে আমরা হবো হচ্ছে একটা স্টেশন মাস্টার। আজকে আমরা এখানে আগামী 24 ঘন্টার মধ্যে এই দিক দিয়ে যতগুলো ট্রেন যাবে সবগুলো আমাদের হাত দিয়ে যাবে। হাতের উপর দিয়ে না, মানে আমরা কন্ট্রোল করবো। আমরা এটা করতে পারবো যে ট্রেনটা আসলে আমরা কোন লাইন দিয়ে নিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের পাঁচটা লাইন আছে, আমরা এটা কন্ট্রোল করতে পারবো। সো আমরা ওয়েট করবো আমাদের প্রথম ট্রেনের জন্য। এন্ড দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 6টা 3, যেটা তোমরা এখানেও দেখতে পারবো বাই দ্য ওয়ে। সো 6টা 3 বাজে এন্ড এখন আমরা ওয়েট করতেছি, দেখি কোনো ট্রেন আসে নাকি। অলরাইট গাইস, সো তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 6টা 15 এন্ড আমরা আমাদের প্রথম ট্রেনের একটা সিগন্যাল পাইছি। আমাদের প্রথম ট্রেনের সিগন্যাল হচ্ছে আমাদের এদিক থেকে পঞ্চগড় এক্সপ্রেস আসবে। এন্ড আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা যেহেতু ঢাকা থেকে আসবে, সো আমাদের এদিক থেকে আসবে শিওর। সো আমাদের লাইনটা ক্লিয়ার করতে হবে। সো লাইন হবে আমরা এইদিকে রাখবো, যেহেতু আমাদের আপ ট্রেন, সেহেতু আমাদের ট্রেনটা এই লাইন দিয়ে আসবে। সো আমরা এই লাইনটা ক্লিয়ার করি। এন্ড দেখতে পাচ্ছ এই লাইনটা আমরা এই সোজা নিয়ে যাবো, এইভাবে সোজা গিয়ে এইখানে আমাদের লাইন ক্লিয়ার আছে, এইখানে আমাদের ড্রপ আউট করতে হবে, অর্থাৎ এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এন্ড এবার আমাদের ট্রেনটা এদিকে সোজা যাবে, কারণ পঞ্চগড় এক্সপ্রেস এই সোজা যাবে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা পঞ্চগড় এক্সপ্রেসের লাইন ক্লিয়ার করে দিচ্ছি, এখন আমাদের ট্রেনটা জাস্ট আসার বাকি। তো আমরা এখানে বসে থেকে একটু অপেক্ষা করে দেখি আমাদের ট্রেনটা কোন দিক দিয়ে যায়, কারণ লাইন অবশ্যই সেট করছে, অবশ্যই এদিক দিয়ে যাবে। ওকে, সো তোমাদের আরেকটা জিনিস আমি কিন্তু গাইস বলতে ভুলে গেছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন একটা লাইন ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, একটা লাইন আমরা ক্লিয়ার করে দিচ্ছি একটা ট্রেনের জন্য। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ বাতি জ্বলছে। সো এর মানে হচ্ছে আমাদের লাইনটা কিন্তু ক্লিয়ার হয়েছে, কারণ এখানে সবুজ বাতি জ্বলে আছে, তার মানে আমাদের ট্রেনটা এই দিক দিয়ে আসতেছে এখন। আর বাকি সব লাইনগুলো দেখো, বাকি সব লাইট গুলো লাল জ্বলে আছে। ওকে অলরাইট গাইস, আমি একটা ট্রেন দেখতে পাইছি এন্ড আই গেস এটা হচ্ছে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা। ও গাইস ট্রেনটা হর্ন দিল। ওকে সো গাইস আমরা আমাদের প্রথম ট্রেনটা কিন্তু সাকসেসফুলি আমাদের এই স্টেশন থেকে পার করে দিতে পারছি। সো গাইস আগামীকালকে সকাল 6টার সময় আমরা যখন পঞ্চগড় এক্সপ্রেসকে এখান দিয়ে পার করাবো, তারপরে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হবে, অর্থাৎ আমাদের 24 ঘন্টা পুরোপুরি কমপ্লিট হবে। 6টা 20 আমাদের এই ট্রেনটা পাস করে দিলাম। আই গেস এই ট্রেনটা একটু লেট ছিল, বাট কোনো প্যারা নেই, লেট হওয়া আমাদের দায়িত্বের মধ্যে না। ওকে সো গাইস আমাদের পরের ট্রেনের নাম হচ্ছে সাগরদার এক্সপ্রেস। আর সাগরদার এক্সপ্রেসের আব্দুলপুর স্টপেজ আছে। সো আমরা এটাকে একদম লুপ লাইনে আনবো, এটাকে আমরা এইভাবে কনভার্ট করে দেই যাতে আমাদের ট্রেনটা আসবে, কারণ এই লাইন দিয়ে, ঠিক আছে, এই লাইন দিয়ে এসে এইদিকে ঢুকবে। আমাদের এটাকে একদম কনভার্ট করে দিচ্ছে। এন্ড দেখতে পাচ্ছ আমাদের এই প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটা ঢোকাবো। দেন এটা যেন পার হয়ে না যায়, আমাদের প্ল্যাটফর্মের জন্য দাঁড়ায়, তার জন্য আমরা এখানে একটা কাট আউট করে দিচ্ছি। সো এখানে আমাদের এখন সবসময় সিগন্যাল লালই থাকবে। চলো আমরা আমার ট্রেনটাকে এখন ক্লিয়ার করে দিই, যেন ট্রেনটা ঠিক আছে ঢুকতে পারে, ঠিক আছে। ওকে সো গাইস দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 6টা 38 এন্ড এখানে দেখতে পাচ্ছ আমাদের টাইমও কিন্তু 6টা 38 হয়ে গেছে। সো আই গেস আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা কিন্তু ঢুকে পড়বে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। জাস্ট আমরা এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ ট্রেনটার রাইট টাইম হচ্ছে 6টা 40, ঠিক আছে। অলরেডি গাইস দেখতে পাচ্ছ সামনে আমাদের ট্রেনটা কিন্তু প্রায় প্ল্যাটফর্মে থেকে ঢুকে গেছে। এখন বাজে 6টা 41, ট্রেনটা একটু লেট করছে, বাট কোনো সমস্যা নেই, ট্রেনটা যেহেতু আমাদের ঢুকছে, কোনো ধরনের কোনো প্যারা নেই। দেখতে পাচ্ছ খুবই অল্প দেখা যাচ্ছে, বাট ট্রেনটা আমাদের এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় যাবে আই গেস। এন্ড এরপর অবশ্য আরেকটা ট্রেন আছে, ওইটার নাম তিতুমির এক্সপ্রেস, ওইটাও এখানে দাঁড়াবে, বাট ততক্ষণ আমরা সাগরদারকে সারাই দেবো। এন্ড তারপর অবশ্য আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস আছে, ওইটাও এখানে দাঁড়াবে। সো আমাদের ওইটাও খেয়াল করতে হবে, ঠিক আছে। ওই যে আরেকটা জিনিস তোমরা অবশ্যই জানাবা কমেন্টে, যে আমরা এই 24 ঘন্টায় কতগুলো ট্রেনকে পার করলাম, ঠিক আছে। ওকে সো গাইস ফ্রিকোয়েন্সিজ আমাদের সাগরদার এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে এন্ড আমাদের প্ল্যাটফর্মের মধ্যে আস্তে আস্তে যাচ্ছে, সামনে আমাদের গিয়ে অবশ্যই দাঁড়িয়ে যাবে। তিতুমিরের লাইনটাও ক্লিয়ার, অবশ্য সরি তিতুমিরও তো এইখানেই আসবে, তাই না? আমি ভাই কি না কি বলতেছি। ওকে সো গাইস অ্যাজ ইউ ক্যান সি আমাদের ট্রেনটা কিন্তু আস্তে আস্তে দাঁড়ায় যাচ্ছে এন্ড এইখানে আমাদের ট্রেনটা কিন্তু এখন ব্রেক মারবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। ভাই অল্প কিছুক্ষণের মধ্যে বলতে বলতে ট্রেন তো পার করে যাবে রেড লাইন। ভাই মার ব্রেক মার, ট্রেন আমাদের পুরো প্ল্যাটফর্ম ছেড়ে দাঁড়াচ্ছে গাইস। দেখো মানে কি বলবো, আমি এদের নিয়ে কিছু বলার নাই। যাই হোক ট্রেনটা যেহেতু আমাদের দাঁড়াইছে, আমরা এখানে লাইনটা অবশ্য ক্লিয়ার করে দিয়ে আসি। লেটস গো, লাইন আমাদের এইখানে ক্লিয়ার, দেন এখানে আমাদের লাইন ক্লিয়ার। এবার দেখি আমাদের এখানে কিন্তু সবুজ লাইন জ্বলার কথা, সবুজ বাতি জ্বলার কথা। দেখতে পাচ্ছ বাতি জ্বলে গেছে এন্ড ট্রেনটাকে আমরা ক্লিয়ার করে দিছি লাইন। এন্ড ট্রেনটা এখন যখন খুশি তখন ছাড়তে পারবে। বাই দ্য ওয়ে তোর কাছে এই ট্রেনকে আমরা সিগন্যাল দিয়ে ড্রাইভের, এন্ড তাহলে এই ট্রেনটা কিন্তু চলে যাবে। বাই বাই ট্রেন, দেখা হবে পরের সিজনে, পরের এপিসোডে। আমাদের সামনে থেকে আপাতত কোনো ট্রেন আসার নাই, আপে ট্রেন, বেশিরভাগ ট্রেন এখন শুধু ডাউন এরি এবং ডাউন এরি। আমি জানি না আপাতত কোনো আপে ট্রেন আছে নাকি, বাট যদি থাকে তাহলে থাকতে পারে। ওকে সো গাইস দেখতে পাচ্ছ এখন বাজে 6টা 58 আর আই গেস এতক্ষণের মধ্যে আমাদের তিতুমির এক্সপ্রেসও ঢুকে যাওয়ার কথা। এন্ড ইয়েস গাইস আমি ঠিকই গেস করছি, দেখতে পাচ্ছি আমাদের তিতুমির এক্সপ্রেসের মাথা দেখা যাচ্ছে, তার মানে তিতুমির এক্সপ্রেসও কিন্তু ঢুকে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। ওকে সো গাইস যেহেতু আমাদের ট্রেনটা আমাদের লুপ লাইনে ঢুকে গেছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের এই লাইনটা আরেকবার ক্লিয়ার করতে হবে আমাদের সিল্ক সিটি এক্সপ্রেসের জন্য। ওকে সো আমরা সিল্ক সিটি এক্সপ্রেসের জন্য এখানে একটু লাইনটা ক্লিয়ার করি, যেন আমাদের ট্রেনটা এসে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে 2 নম্বর প্ল্যাটফর্মে। দেন আমাদের ট্রেনটা যেন এখান থেকে ছেড়ে যেতে পারে, কারণ সিল্ক সিটি এক্সপ্রেসের স্টপেজ আছে এখানে। তিতুমির এক্সপ্রেসকে আমরা আরো অল্প কিছুক্ষণের মধ্যে দাঁড় করে দেবো। আগে এখানে আমাদের স্টপ বাটন এখন টিপ দিলেই ট্রেন দাঁড় হয়ে যাবে। ওকে ট্রেন আমাদের প্ল্যাটফর্মের আগে এবার দাঁড়ায় যাবে। তো আমাদের তিতুমির এক্সপ্রেস কিন্তু আমাদের অবভিয়াসলি প্ল্যাটফর্মে দাঁড়ায় গেছে। ট্রেনটাকে এখন আমরা কাপলিং করার জন্য ইঞ্জিনটাকে ঘোরানোর জন্য অর্ডার দিয়ে দিই। ওকে সো গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু এখান থেকে বগি খুলে নিছে আর এখন আস্তে আস্তে সামনের দিকে বের করছে। এইখানে আমাদের সিগন্যাল রেড করা, এটা কি পার করবে নাকি আমাদের এটা, হ্যাঁ আমাদের এটা ঠিক করতে হবে আই গেস। চলো আমরা এটাকে গ্রিন করে দিছি এন্ড এখন আমাদের ট্রেনটা আই গেস
সামনে থেকে গিয়ে পিছে ঘুরে আসবে। And ততক্ষণে আমি এখানে একটু দাঁড়ায় থেকে দেখি আমাদের সিল্ক সিটি এক্সপ্রেসের কি অবস্থা। প্রায় পৌঁছে গেছে, এইখানে দাঁড়ায় আছে অ্যান্ড ওই ট্রেনটা আমাদের সামনের দিকে আসবে। আই গেস আমি কোথাও তো একটা ভুল হইতেছে আমার, এটাকে আমাদের একটু দাঁড় করাই দিতে হবে, ফার্স্ট দাঁড় করাই দিতে হবে। ওকে সো গেস আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। আমি ওইটাকে যখন কাপল করতেছিলাম তখন আমি ভুলে সিল্ক সিটি এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিয়েছি। সিল্ক সিটি এক্সপ্রেস এখন মেন লাইনে এসে দাঁড়ায় আছে, তো যার কারণে এই ট্রেনটা এখন আমাদের এই রেড সিগনালে দাঁড়ায় যাবে। বাট আই গেস আমাদের এটা করলে হচ্ছে না। সো আমাদের এই গ্লিচটা ঠিক করার জন্য ট্রেনের কন্ট্রোল আমাদের হাতে নিতে হবে, নিয়ে এটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। চলো, লোগো পাইলট টু জয়েস ব্যাক এগেন। ওকে, এখন জাস্ট আমরা একটু আস্তে করে এখানে বসাই দিব, তো আমাদের আই গেস এখানে এটা কাপাল হয়ে যাবে। তারপরে আমরা এটাকে লাইন ক্লিয়ার দিয়ে দিব, আর ততক্ষণে ও এসে এখানে সেট হয়ে যাবে। ওকে, এটা আমাদের এখানে বসাই দিলাম এন্ড দেখতে পাচ্ছি আমাদের বসানো শেষ। আমরা এবার আমাদের ওই ট্রেনটাকে লাইন ক্লিয়ার দিয়ে দেই। এবার আমাদের ওই ট্রেনটা ঢুকে যাবে আরামে এন্ড এটাকে আমরা আর একটু অপেক্ষা করবো। আমি একটা ভুল করছি, সিল্ক সিটি এক্সপ্রেসটা আমার এই প্ল্যাটফর্মে নিলেই তো হতো, মানে আমি মাথায় কিছু ঢোকে না প্রথম দিন, তো আই গেস ওই জন্য একটু সমস্যা। কোথাও তো একটা ভুল করতেছি। সিল্ক সিটি এক্সপ্রেস 7:40 ছাড়ে রাজশাহী থেকে, তো এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসবে? তো সম্ভবই না। আমি কি বনলতা এক্সপ্রেসকে কোনোভাবে সিল্ক সিটি এক্সপ্রেস মনে করছি? শিট, লাইন ক্লিয়ার করা দাও ভাই তাড়াতাড়ি ভাই, এমনি লুপ লাইনে ঢুকাই ফেলছি, নিজেরই মনে নাই। চলো সিল্ক সিটি এক্সপ্রেস তুমি, বনলতা এক্সপ্রেস তুমি একটু তাড়াতাড়ি এখান থেকে বাড়াই যাও ভাই। এন্ড তুমি ক্লিয়ার হইলে, ওকে তুমি ক্লিয়ার, আমি তিতুম মিরও এখন একটু ছাইরা তুমি গাইস এখান থেকে। আই গেছে এবার আমাদের ট্রেনটা ছেড়ে যাবে এখান থেকে, দেখি ছাড়তেছে নাকি। হ্যাঁ, ছেড়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের দুই ট্রেন কিন্তু আস্তে আস্তে দুই দিকে যাচ্ছে। একটা ট্রেন এখানে দাঁড়াবে, আর একটা ট্রেন দাঁড়াবে না। আমি মনে করছিলাম দাঁড়াবে, বাট ও দাঁড়াবে না। আর আজকে গাইস শনিবার, সো আই গেস ওই জন্য মধুমতি এক্সপ্রেস আমাদের ছিল না, মধুমতি এক্সপ্রেস বন্ধ। সো গাইস কথা বলতে বলতে আমি আরো একটা ট্রেনকে মাঝখান দিয়ে পাঠাই দিই, সেটা হচ্ছে রাজশাহী কমিউটার। এন্ড রাজশাহী কমিউটার যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের আসবে হচ্ছে আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস। ওকে সো গাইস দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে এখন অ্যারাউন্ড 8:23 এন্ড 8:23 মানে আমাদের আরেকটা ট্রেন আসার কথা, যে ট্রেনটা আমাদের অলরেডি চলে এসে। দেখতে পাচ্ছি আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে। এন্ড আমাদের এই যে আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস গাইস, এই ট্রেনটারে আমরা বনলতা এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস আমরা এই ট্রেন ভেবে আমরা প্রায় আব্দুলপুরে দাঁড়াই দিয়েছিলাম। প্রথম দিনে চাকরির বারোটা বাজাইতে ফেলছিলাম, বাট কোনো সমস্যা নাই, আমরা আমাদের ট্রেনটাকে একদম পারফেক্ট টাইমিং দিয়ে আমাদের স্টেশনে ঢুকাই দিছি। এবার আমরা ওয়েট করবো আমাদের পরের ট্রেনের জন্য, দেখবো আমাদের পরের ট্রেন কয়টার সময় আসে, ঠিক আছে? সো গাইস কথা বলতে বলতে কিন্তু মহানন্দা এক্সপ্রেস ট্রেনটাও আমাদের এখানে আসলে, আর মহানন্দা এক্সপ্রেস ট্রেনটাকে কিন্তু আমরা এখান থেকে পাঠাই দিছি। তো অবশ্যই গুনে রাখবা যে আমরা কতগুলো ট্রেনকে আজকে পার করলাম। ওকে সো গাইস ঘড়ির কাঁটায় বাজে এখন অ্যারাউন্ড কয়টা বাজে দেখতে হবে। সো গাইস ঘড়ির কাঁটায় এখন বাজে অ্যারাউন্ড 9:55 47 সেকেন্ড। এন্ড আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের ঢালাচর এক্সপ্রেস কিন্তু এসে রেডি হয়ে আছে। এন্ড এখন আমরা ঢালাচর এক্সপ্রেসকে পার করে দেবো। ঢালাচর এক্সপ্রেসকে পার করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সাদা বগির আরেকটা ট্রেন আসবে, যেটা হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। চলো আমরা ঢালাচর এক্সপ্রেস আমরা ঢালাচর এক্সপ্রেসকে পার করে দেই। ওকে সো গাইস আমরা ঢালাচর এক্সপ্রেসকে কিন্তু থ্রু পাস স্টপেজ থেকে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে দিছি। সামনে লাইন আই গেছে আমাদের ক্লিয়ার নাই, লাইনটাকে ক্লিয়ার করে দিতে হবে। চলো এবার আমরা বরেন্দ্র এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেসের জন্য আমরা 1 নম্বর প্ল্যাটফর্মটা সিলেক্ট করে রাখি, ঠিক আছে? অল রাইট গাইস এখন বাজে দেখতে পাচ্ছ 10:15। এন্ড গেস করো কোন ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। এই দেখো গাইস আমাদের এই ট্রেনটা এখন প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। আমাদের ট্রেনটা কিছুক্ষণ আগে এসে ইঞ্জিন ঘোরানো শেষ। ট্রেনটাকে এখন জাস্ট আমাদের সামনের দিকে বাড়িয়ে দেওয়ার অপেক্ষা। এন্ড ট্রেনটাকে আমরা সামনের দিকে বাড়িয়ে দিলে ট্রেনটা ছেড়ে যাবে। এন্ড দেখতে পাচ্ছ আমাদের সিগন্যাল কিন্তু সবুজ হয়ে আছে। সো আমরা ট্রেনটাকে আরামে এখানে সিগন্যাল গ্রিন করে দিতে পারবো। গ্রিনই তো আছে, ট্রেনটাকে আমরা আরামে ছেড়ে দিতে পারবো। ওকে সো দেখতে পাচ্ছ গাইস ট্রেনটা কিন্তু আমাদের বরেন্দ্র এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেল। এন্ড কাইন্ড অফ রাইট টাইমে ছেড়ে গেছে, একটু আগে পিছিয়ে হইতে পারে, বাট ওইটা খুব একটা ম্যাটার করে না। ওকে সো গাইস এখন বাজে 10:33। এন্ড 10:33 চাইনিজ রেট আমাদের আরেকটা ট্রেন আসতেছে, যেটা রেট হচ্ছে চাইনিজ। তোমরা গেস করো কোন ট্রেন। এতক্ষণে তোমরা গাইস বুঝে গেছো আমরা ধূমকেতু এক্সপ্রেসের কথা বলতেছি। এন্ড দেখতে পাচ্ছ গাইস আমাদের ধূমকেতু এক্সপ্রেস কিন্তু সিগন্যাল রেড কেন এখানে, কি আমরা আচ্ছা ঠিক আছে আমরা ভুল করে বসে আছি। তো হর্ন বাজাই কেন ভাই, কানের বারোটা বাজে গেছে। সো গাইস দেখতে পাচ্ছ আমরা 6টার সময় আমাদের চ্যালেঞ্জ শুরু করছিলাম, এখন বাজে 10:30, প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের আরো 20 ঘন্টার মতো এখানে থাকতে হবে, রাতের বেলাও আমাদের কাজ করতে হবে। এন্ড একটা জিনিস আমি বুঝলাম না, যেটা আমি হঠাৎ করে বললাম, সেটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস কই, ঠিক আছে? চিলাহাটি এক্সপ্রেসের তো টাইম হয়ে গেছে, তাই না? ও ট্রেনটা আসে না কেন? ওকে সো গাইস আমরা চিলাহাটি এক্সপ্রেসেরও কিন্তু খবর পেয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস মিসাই হর্ন বাজাইতেছে ভাই, মানে কান টান খেয়ে ফেলাইতেছে হর্ন বাজায়। চিলাহাটি এক্সপ্রেস আমাদের লাইনটা ক্লিয়ার করি এন্ড দেখি যে আমাদের চিলাহাটি এক্সপ্রেসের এখানে গ্রিন উঠছে নাকি। গ্রিন উঠছে মানে লাইনটা আমাদের ক্লিয়ার আছে, ট্রেন আরামে ছেড়ে যেত। এর আগে গাইস আমাদের থামাতে হবে, এর হর্ন শুনে বিরক্ত লাগতেছে খুব, উদয় প্যাও 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 প্যাও। সো দেখতে পাচ্ছ চিলাহাটি এক্সপ্রেস আমাদের যাচ্ছে, বাট একটু লেট আছে, আই গেস একটু লেট আছে। দেখতে পাচ্ছ গাইস আমাদের চিলাহাটি এক্সপ্রেস, কি রে ভাই আমি সিল্ক সিটির ব্যাপার সিল্ক সিটিও না গাইস, এটা ধূমকেতু, আমি ধূমকেতুর ব্যাপার চিলাহাটি এক্সপ্রেস কেন বলতেছি। ওকে সো আমাদের এই ট্রেনটা এখানে দাঁড়ায় গেছে। এই ট্রেনের লাইন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিয়ার করে দিব, তাহলে এই ট্রেনটা আমাদের ছেড়ে যেতে পারবো। ওকে
চলো আমাদের ট্রেনের সিগন্যাল আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ট্রেনটা এখন আরামে ছেড়ে যাবে, এটা রাজশাহীর দিকে যাবে, আমরা রাজশাহীর দিকে লাইন ক্লিয়ার করে দিই অ্যান্ড আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে ছেড়ে যাবে। ভালো কাজ করতেছি এখন পর্যন্ত, 10:37 বাজে, প্রায় আমাদের অনেক ধকল যাচ্ছে, বাট তাও আমরা মোটামুটি কাজ করতে পারতেছি, এটা শান্তির বিষয়। ওকে সো গাইস এখন দেখতে পাচ্ছ অ্যারাউন্ড বাজে বেলা 5:01 অ্যান্ড এইখানে আমাদের দাঁড়াই আছে একটা সাদা কোচের ট্রেন অ্যান্ড পাশে দাঁড়ায় আছে একটা মিটার গেজের ট্রেন। আমি তোমাদের বলে দিই এটা কোন ট্রেন, এটা হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস, এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। এই বুড়িমারি এক্সপ্রেস আজকে গাইস লেট আছে অ্যান্ড এরপরে রংপুর এক্সপ্রেসও আছে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা বুড়িমারি এক্সপ্রেস রে রংপুর এক্সপ্রেস রে আউটারে দাঁড় করে রাখছি অ্যান্ড গাইস এইদিকে দেখো একবার, এইখানে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস প্লাস পদ্মা এক্সপ্রেস এই দুইটাও আছে। সো আমাদের এতগুলো ট্রেনকে আমাদের এখন ম্যানেজ করতে হবে। সো আমরা এই সবগুলো ট্রেনকে ম্যানেজ করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বাট আমরা সবার আগে তো এই দুই ট্রেনগুলোকে সিগন্যাল দিয়ে আমাদের ঢাকা আমাদের এখানে পৌঁছানোর। সো সবগুলোকে আমরা আউটার থেকে মেনে আনছি অ্যান্ড একটা ট্রেনকে আমরা এখান থেকে ছাড়বো, সেটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। কারণ পঞ্চগড় এক্সপ্রেস দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রিন লাইন আছে, বাকি সবগুলো রেড, কারণ পঞ্চগড় এক্সপ্রেস আমাদের এখান থেকে ছেড়ে যাবো, ওইখানে দাঁড়াবে না, বাকি সব ট্রেনগুলোকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। বুড়িমারি এক্সপ্রেসকে আমরা এই লাইনে দাঁড় করাবো এই প্ল্যাটফর্মে অ্যান্ড আমাদের অন্য যে ট্রেন আছে পদ্মা এক্সপ্রেস ওইটাকে আমরা ওই প্ল্যাটফর্মে অ্যান্ড আমাদের বনদা এক্সপ্রেসটা এই প্ল্যাটফর্মে আছে। আমরা জাস্ট ভাবো এখানে যদি আরেকটা ট্রেন আছে, ঠিক আছে, তাইলে কি হবে? আর কোনো ট্রেনই নাই ভাই আমাদের। ওই সো গাইস চলো আমরা সামনে দিকে যে দেখি আমাদের ওই ট্রেন দুইটা কত দূর কোথায়। একটা ট্রেন তো আমি দেখতে পাইছি এই যে আসতেছে এন্ড আরেকটা ট্রেন আমাদের আসছে, দুটো ট্রেন আমাদের আসতেছে। চলো একটা ট্রেনে আমরা বসে পড়ি, ঠিক আছে, একটা ট্রেনে আমরা বসে পড়ে, আরে না এটাতে না, আমরা এলএসবি ট্রেনটাতে বসবো, কারণ এই ট্রেনটা আমার মনে হচ্ছে একটু জোরেই যাচ্ছে। ওকে সো দেখতে পাচ্ছি আমরা এই ট্রেনটাকে কিন্তু ওভারটেক করতেছি, ভাই দেখো ওইদিকে একটু ট্রেনটা উঁচা এন্ড আমরা এই ট্রেনটাকে ওভারটেক করতেছি, আমরা একটু উপর থেকে দেখি এন্ড সামনে দিয়ে গাইস দেখতে পাচ্ছ আমাদের এর সিগন্যাল এখনো ইয়েলোই আছে, বাট আমাদের একটা রেড হয়ে গেছে কারণ আমরা সিগন্যাল পার করে ফেলছি অলরেডি। ভাই দেখতে পেলে আমরা কিন্তু ধূমকেতু এক্সপ্রেস ধীরে, ভাই আজকে এত ভুল হচ্ছে কেন? সো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু পদ্মা এক্সপ্রেসকে ওভারটেক করে চলে গেছি, আমরা নাই, ট্রেন পদ্মা এক্সপ্রেসে গেছে কারণ আমরা আজকে হচ্ছে কোনো ট্রেনে চালাতেছে না। ওকে সো গাইস সামনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা কিন্তু লুপ লাইন ঢুকতেছে, চলো আমরা বাইরে যাই এখন, ঠিক আছে, কারণ ট্রেন যেহেতু আমাদের ঢুকেই গেছে লুপ লাইনে আর কিছু বলার নেই। জাস্ট আমরা ওয়েট করবো এন্ড দেখবো যে আমাদের এই ট্রেনটা আসছে নাকি। হ্যাঁ আমাদের এই ট্রেনটা আসছে, এই ট্রেনটাকে আমরা এখানে স্টপ দিয়ে দেবো, কারণ তাছাড়া এই আবার কত দূর চলে যাবে কে জানে। চলো এই ট্রেনটাকে আমরা স্টপ দিয়ে দিচ্ছি এন্ড দেখতে পাচ্ছ আমাদের ওই ট্রেন সামনে থেকে আসতেছে। চলো দেখতে পাচ্ছ একটা ট্রেন তো আমাদের যাচ্ছে, অ্যাটলিস্ট একতা এক্সপ্রেস আমাদের গেছে। এখন জাস্ট আমরা এখানে লাইনটা ক্লিয়ার করে দেই, লাইনটা ক্লিয়ার করে দিয়ে আমরা বুড়িমারি এক্সপ্রেসকে ছেড়ে যেতে দিই, কারণ বুড়িমারি এক্সপ্রেস আমাদের সবার আগে আসছে। সো এই ট্রেনটাকে আমাদের অবশ্যই যেতে দিতে হবে সবার আগে এন্ড এখানে আমাদের গ্রিন লাইন উঠে গেছে, হ্যাঁ গ্রিন লাইট উঠে গেছে। চলো বুড়িমারি এক্সপ্রেস ছেড়ে গেলে আমরা বুড়িমারি এক্সপ্রেস পার হয়ে গেলে আমরা এটাকেও পার করে দেবো, আমরা বাংলাবান্ধা এক্সপ্রেসকেও পার করে দেবো, কোনো প্যারা নাই। আজকে গাইস এখানে বহু মজা হইতেছে গাইস, দেখতে পাচ্ছ কতগুলো ট্রেন একসাথে আমরা কন্ট্রোল করতেছি ভাই, একটা দুইটা তিন চার চারটা পাঁচটা, আরেকটা ছেড়ে দিছে অলরেডি ভাই। কন্ট্রোলিং সেরা ভাই, 100 কন্ট্রোলিং, একদিনে আমি প্রো কন্ট্রোলার হয়ে যাবো। ওকে সো পদ্মা এক্সপ্রেস গাইস আমাদের কিন্তু এখানে চলে আসছে, ওইখানে বেশিক্ষণ দাঁড় না করা, এটাকে যদি আমরা আউটারে দাঁড় করে অ্যাডভান্স স্টার্টারে দাঁড় করে রাখাই তাহলে কিন্তু এইটা আমাদের পারফেক্ট হবে, আমাদের ট্রেনটা একটু আগায় থাকবে, ঠিক আছে। সো চলো আমরা এটাকে একটু অ্যাডভান্স স্টার্টারে পাঠাই দিই, যেহেতু আমাদের এই ট্রেনটা এখানে দাঁড়াই আছে। সো এতে কি হবে, ট্রেনটা আমাদের এইখানে পার্মানেন্টলি দাঁড়ায় থেকে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকতে পারবো, অর্থাৎ লেটটা একটু হলেও কমানো যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের বুড়িমারি এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণের মধ্যে এই জায়গাটাও পার করে যাবে, তখন আমরা বাংলাবান্ধা এক্সপ্রেসকে পাঠাই দেবো, কারণ বাংলাবান্ধা এক্সপ্রেস তার সোজা যাবে না, বাংলাবান্ধা এক্সপ্রেস যাবে বাম দিকে। এত ফাস্ট যদি আসল লাইফে কাম হয় না, কোনো ট্রেনে লেট হবে না অ্যাকচুয়ালি। ও মাই ট্রেনের ড্রাইভার কই? আর দেখো ট্রেন বেশিক্ষণ ধরে বসে আছে, ড্রাইভার যা বসে আছে, ভাই আমি ট্রেন চালাবো না এখন, এই ট্রেনে এখন আমাদের একটা ড্রাইভারও দিতে হবে। চলো আমরা এখান থেকে একটা ড্রাইভার দেই। চলো ট্রেন ইকুইপ করছি, এবার আমরা এটাকে জাস্ট ড্রাইভে টিপ দেবো অ্যান্ড আমাদের ট্রেনটা কিন্তু সামনে দিকে চলে যাবে। কন্ট্রোলিংটা দেখো, প্ল্যাটফর্ম একদম পুরো ফাঁকা, আবার 5টা ট্রেন ঢুকতে পারবে। এই ট্রেন এখানে দাঁড়ায় আছে কেন, নাকি যাইতেছে? যাইতেছে সরি, জাস্ট মাঝখান থেকে মায়ের খাইলো অবশ্য বেশিক্ষণ মার খাই নাই, কারণ নিজেও আসছে অনেক পরে, সো এটাকে মায়ের খাওয়া বলা যাবে না। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস অর্থাৎ আমার ফেভারিট ট্রেন কিন্তু আব্দুলপুর ছেড়ে যাচ্ছে, আমাদের পুরো লাইন এখন ফাঁকা আর আমাদের একটা ট্রেনই আছে একমাত্র আব্দুলপুরে, বা এই ট্রেনটাকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এটা পার হয়ে গেলে আমরা এটিকে দিব, ততক্ষণ আমরা দেখি যে আমাদের অ্যান্ড এখন জাস্ট আমাদের এই লাইনে পাঠাই দিলে হবে। আমরা এক কাজ করি, আমরা রংপুর এক্সপ্রেসটাও এইখানেই রাখি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের বরেন্দ্র এক্সপ্রেসও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, এখানে ইয়েলো লাইট আছে, তার মানে কি আমি জানি না, আমাদের কাজ আমরা করে দিছি অ্যান্ড আমরা এটাকেও এখন ড্রাইভে পাঠাই দেবো। যাও তুমিও যাও, কোনো প্যারা নাই, বাট এই এখনো ছাড়তে পারে নাই কারণ এর লাইনই ক্লিয়ার নাই, এই লাইনটা আগে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, দেন আমরা এইটাও ক্লিয়ার করব, এখন এই ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে। দেখো লাইন ক্লিয়ার করার সাথে সাথে স্পিড তুলছে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাস্টে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত ভিডিওতে আমি কতগুলো ট্রেনে কন্ট্রোলিং দেখাচ্ছি ওইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টাটা, সি ইউ, সায়োনারা।